সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই। সরকার পরিবর্তন করে যাদের লাভ হওয়ার তাদের লাভ হবে। ৬০ টাকার চাউল হয়েছে এখন ৮০ টাকা। যে আমগো গাড়ি থাইকাতে বন্দুক শিকার করে শিল্পপতিরা, সেই অবস্থা আমাদের এখনো। আরে ভাই খারাপ, এখন না খাইয়ে মরার পালা। খুব খারাপের মধ্যে আছে। সরকার পরিবর্তন করে যাদের লাভ হওয়ার তাদের লাভ হবে। আমরা গরিব মানুষ, আমাদের কাজ করে খাইতে হবে, কর্ম করে খাইতে হবে। আমাদের কোনো লাভ লস নাই সরকার নিয়ে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। ভাই, আপনি কেমন আছেন? আছি ভালো, আল্লাহ দিলে। সরকার পরিবর্তনে আপনাদের কি লাভ হয়েছে? সরকার পরিবর্তনে আমাদের কোনো লাভ হয় নাই। আমাদের এখন যাত্রী নাই, এখন কোনো কাজ কামে, যেমন মানুষ আগে বহুত যাত্রী হইতো, এখন যাত্রী নাই। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে না কমেছে? না, এখনো বৃদ্ধি বাড়ছে। আলু পেঁয়াজের দাম বাইরে গেছে। মানে এই যে সরকার পরিবর্তন হওয়ার পরে সবকিছুর দাম বাড়ছে। ৬০ টাকার চাউল হয়েছে এখন ৮০ টাকা, ৫৫ টাকার চাউল হয়েছে এখন ৭০ টাকা। লাভ হইলো কি আমাদেরকে? আমরা তো ওই যে আমগো গাড়ি থাইকাতে বন্দুক শিকার করে শিল্পপতিরা, সেই অবস্থা আমাদের এখনো। আগে যেই করছে এখনো তাই করে। মানে সাধারণ জনগণের খুব একটা লাভ হয় না। কোনো লাভ নেই, যেই সরকারই হোক। মানে যোগ্য মূল্যের দাম না কমাইলে আমাদের কোনো লাভই নেই। দেখেন রোডের অবস্থা পরিষ্কার, কোনো যাত্রী নাই, কোনো গাড়ি চলাচল নাই। ১ ঘন্টা ১.৫ ঘন্টা পরে একটা সিরিয়াল ভাই। আচ্ছা, এই যাত্রী না থাকা কি সরকারের কোনো সমস্যা বলে? সরকারের অনুগতি না, বড় বড় শিল্পপতিরা মনে করেন কাজ কাম কিছু কন্ট্রোলে রাখছে, কিছু ছাড়ছে। এই মনে যেগুলো ছাড়ছে এগুলোর যাত্রী পাই আমরা। যেমন কর্মস্থলে যাইতে পারে ওগুলোর যাত্রীগুলো আমরা পাইতেছি। যারা কর্মস্থলে যাইতে পারতেছে না ওগুলো যাত্রীগুলো আমরা আসতেছে না, আমরা পাইতেছি। মানে সরকার যেটা আসুক এতে আপনাদের কোনো লাভ নাই? না, কোনো সরকার আইলে কোনো লাভ নেই আমাদের। লাভ ফায়দা কিছুই নেই। কেমনে লাভ হইলো আপনি বুঝান? চাউলের কেজি এই যে ৮০ টাকা ৯০ টাকা খাইতেছি, এটাকে আমরা এই জীবনে খাইছি? কোন সরকার কি করছে আমাদের? উপকারটা কি করছে? তাহলে এই যে ছাত্র জনতা, আমরা প্রায় ২০০০ জীবন দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে নতুন সরকার নিয়ে আসলাম, এতে সাধারণ জনগণের কিছু লাভ হয়নি বলে মনে করেন? কোনো লাভ নাই, কোনো আয়ও নাই, কোনো ব্যয়ও নাই এটার মাঝে। ওই যে মনে করেন আপনার আওয়ামী লীগ সরকার বিদায় করিয়া নতুন সরকার আইছে, আওয়ার পরে যদি একটু যোগ্যমূল্যের দাম কমাইতো, আমাদের একটা সুযোগ সুবিধা হইতো, কোনো ধরনের কোনো কিছুই নাই। তাহলে লাভ কি? আওয়ামী লীগ সরকারই ভালো। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন আসলে ছাত্র জনতা আন্দোলনের ফলে নতুন সরকার এসেও কোনো লাভ হয়নি সাধারণ জনগণের। ভাই, আপনি কেমন আছেন? ভালো ভাই। কথা বলেন। বর্তমান দেশের পরিস্থিতি কেমন আছে? আরে ভাই খারাপ, এখন না খাইয়ে মরার পালা। মানে এই সরকার পরিবর্তন হয়ে সাধারণ জনগণের লাভ হয় না? লাভ হয় নাই, লাভ হয় নাই। কাদের লাভ হয়েছে বলে মনে করেন? লাভ হয়েছে বড় লোকের, বিএমপির। মানে বিএনপির লাভ হয়েছে, বড় লোকের লাভ হয়েছে, সাধারণ জনগণের কোনো লাভ হয় না? না না, চাউলের বস্তায় ৩০০ টাকা বাড়ছে। আলু ৭০, ৬০ আর আলু ৭০, ৭৫, পেঁয়াজ ১৪০। তাহলে আমরা আন্দোলন করে যে সরকার পতন ঘটিয়েছি, এতে সাধারণ জনগণের কোনো লাভ হয় না? লাভ হয় নাই, এখন না খাইয়ে মরার পালা। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা সাধারণ জনগণ মতামত অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি কি বলছে সাধারণ জনগণ, কেমন আছে। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যে রাখছে, আলহামদুলিল্লাহ। এই যে সরকার পরিবর্তন হয়েছে, আওয়ামী লীগ সরকার চলে গিয়ে নতুন সরকার আসছে, এই সরকার এসে দেশ কেমন চালাচ্ছে বলে মনে করেন? মানে খুব খারাপের মধ্যে আছে। মানে এমন খারাপের মধ্যে আছে, রুজি রোজগার নাই, কোনো কামাই বাণিজ্য নাই, এবং খাওয়া দাওয়া চলতে অসুবিধা হইতেছে। যে ঘরের যে লোকজন পোলা পানের খাওয়াইতে পারতাছি না, কোনো মনে করেন যে মানে আনন্দ মিলাইতে পারতাছি না। এটা কি আওয়ামী লীগ সরকার সময় ভালো ছিলেন? জি, এর আগে মানে ভালো ছিলাম। আলহামদুলিল্লাহ, যেভাবে রাখছেন লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। মানে আওয়ামী লীগ সরকারের সময় একটু ভালো ছিলেন, এখন একটু পরিস্থিতি খারাপ? পরিস্থিতি অনেক খারাপ, অনেক, একটু না অনেক খারাপ। এই সরকার কি করলে সাধারণ জনগণের ভালো হবে বলে মনে করেন? এই সরকার ধরেন আমরা যে অবস্থার ভিতরে মাজলাগ্রস্ত আছি, চাউলের দাম, তরকারির দাম, এগুলো যদি একটু কমাই যদি দেয়, তাহলে আমরা মনে করেন চলতে পারি আলহামদুলিল্লাহ। এখন আমাকে ২০০ টাকা রুজি হয় না, এইভাবে চলতে আছে। তার মানে এই সরকারের সময় আপনারা সাধারণ জনগণ কষ্টে আছেন? বহুত কষ্টে আছি ভাই, বলার বাহির। কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় একটু ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আওয়ামী লীগের সরকারের সময় একটু ভালো আছিলাম। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত, কেমন আছে তারা, কি অবস্থায় আছে, কি অবস্থার মধ্যে আছে, দেখা যাক। আমরা শুনছি সাধারণ জনগণের মতামত। ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই যে বর্তমান সরকারের সময় দেশের যে পরিস্থিতি, এটা কিভাবে দেখছেন? দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, সময়ের ব্যাপার স্যাপার দাদা, অনেক সময়ের ব্যাপার। কারণ তো যে স্বৈরাচার আর স্বৈরাচার সরকার যে
দুর্ভোগ দেশে চালিয়ে গেছে, এই দুর্ভোগ কাটাইতে সময়ের ব্যাপার স্যাপার। শুধু সরকারের অন্তর্বর্তী সরকার দোষ দিলে হবে না, কারণ আমাদের যে এই সরকার বর্তমানে মাথা পিছু যে টাকা ঋণ করে দিয়ে গেছে, অনেক আপনার জিনিস দ্রব্যমূল্য নিত্য প্রয়োজনীয় দাম কমাইতে গেলে একটু সময়ের ব্যাপার স্যাপার। কারণ ওই যে আমরা কমিটি ডক্টর ইউনূস কি করতেছে, কি ফালাইতেছে, কিচ্ছু করার দরকার নাই। কারণ এইভাবে থাকবো, যখন নিয়ন্ত্রণে আসবে তখন সরকার অবশ্যই, অন্তর্বর্তী সরকার অবশ্যই সবকিছু নিয়ন্ত্রণে আসবে। কারণ ঋণের বোঝা মাথায় নিয়ে ওই জিনিসপত্রের দাম কমাইবো, তখন তারও ঋণের বোঝা বাড়বে। এখন আপাতত যেভাবে চলতেছে সেভাবে চলবো, কিচ্ছু করার নাই। মানে আপনি মনে করছেন যে আওয়ামী লীগ সরকার যে লুটপাট করে গেছে, যে অর্থনীতি ধ্বংস করে গেছে, অনেক এটা সীমা বইতে হয় না। আওয়ামী লীগ সরকার, কুত্তালীগ, ছাত্রলীগ, যুবলীগ যা করছে এই দেশের ভিতরে, এই দেশ আর কটা দিন গেলে মনে হয় দেশ বিক্রি করে ফেলাইতো। আল্লাহ ছাত্র আন্দোলনে যে কোন এক কথা না অত্যাচারী পতন হবে, জুলুমকারী পতন হয়েছে যে কোন এক উচিলায়, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। মানে এই যে আপনি মনে করছেন আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারণেই এখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি। এই যে নিত্য প্রয়োজনীয় যে আমরা যে আপনার অল্প আয়ের মানুষ, আমরা চলতে কষ্ট হইতাছে, কিন্তু চলতে কষ্ট হইলেও কিছু করার নেই, এটা মাইনে নিতে হবে। যেহেতু সরকার গইরা উঠতে হইলে একটু সময়ের ব্যাপার সবার। এখন কোনো চাঁদাবাজি বা কোনো সন্ত্রাসী হয় কিনা? না, আপাতত এখন কোনো চাঁদাবাজি সন্ত্রাসী তো যে বিভিন্ন জায়গায় হইতাছে, ওই জায়গায় সেনাবাহিনী অভিযান চালিয়ে বদ্ধ করতেছে। আর বর্তমানে আজ থেকে আগামীতে শুনতেছি যে পোস্তগুলো নতুন করে চাঁদাবাজ খারাইবে, সিটি করবে, যাকে সিটি করবে। তারপর যেটা বলে গেছে, তারপর যেটা করে গেছে, পোস্তগুলো প্রতিদিন 30 টাকা একটা ড্রাইভার থেকে, যা মাসিক 900 টাকা। এটা আবার দাঁড় করাইবো, ব্যানার টানিয়ে দিয়েছে, আপনি পোস্তগুলো যা তল্লাশি নেন, পোস্তগুলো ফেচুল টানিয়ে দিয়েছে। যে কোনো সময় 2-1 ভিতরে চাঁদাবাজি শুরু হবে। এই পোস্তকলা যে চাঁদাবাজি শুরু হবে, এটা কারা করবে বলে মনে করছেন? এটা কারা করবে? এরা দলীয় লোকজন, কোনো নাম নাই এখানে। মানে পুরানা যে লোক আছে দালাল, ওইটা দালাল বলে যে, যেমন আক্তার আছে, ওই আরো কয়েকজন আছে সিন্ডিকেট মিলা, মানে ওনারাই আর কি দলীয় পোলাপান্ডে খোঁচাইতেছে। মানে এই যে ডক্টর ইউনূস সহ উপদেষ্টারা বলেছে কোনো জায়গায় যদি চাঁদাবাজি হয় বা হতে চাই, তাহলে সাধারণ জনগণ প্রতিবাদ করবে এবং তারা তাদের সাথে থাকবে। আপনার কি? 100% আমরা নিজেরাই শ্রমিকের প্রতিবাদ করবো, যেহেতু আমরা অল্প আয়ের মানুষ, আমরাই তো প্রতিবাদ করবো। কারণ 30 টাকা আমাদের পকেটে দিতে হবে, এটা মালিক দিবে না। কারণ 30 টাকা আমাদের পকেটে দিলে মাসে 900 টাকা জায়গা। বর্তমান গাড়ি চালায় মাসে আসে আমাদের ছেলে মেয়ের স্কুলের বেতন, ওই প্রাইভেট মাস্টারের বেতন, কোচিং বেতন দিতে পারি না। এখন তো আওয়ামী লীগ সরকার নেই, এই চাঁদাবাজি করবে কারা বলে মনে করছেন? এই চাঁদাবাজি করবে যে যারা মানে দুঃশাসন আমলে যারা ছিল, ওনারাই বর্তমান দলীয় লোকের সাথে ভিড়া গেছে। কিছু কিছু ভাইরাস আছে, ভিড়তে আছে, ভিড়া ওনাদের খোঁজে আছে যে এখানে। কারণ চাঁদাবাজি টাকাটা তো গরম টাকা, এটা ঠান্ডার মতো না, এটা চাইলেই পাওয়া যায়, এটা কোনো বকায় নাই, দিলেই চাইলেই দিব এই টাকাটা। আপনি অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কথায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগের যে লোকজন ছিল, এরা নতুন করে বিএনপির সাথে যুক্ত হয়ে চাঁদাবাজি করছে। যুক্ত হইতেছে, অনেকে চিনে না, মানে যে আর যারা ঘাটাঘা ছিল ওরাই মনে করে যে বিএনপির সাথে যুক্ত হইতেছে। যেমন বিএনপির কিছু কিছু বড় নেতারা আছে, যেমন ওদের সাথে যায় অ্যাটেন্ড হইতেছে, অ্যাটেন্ড হয়ে ওরাই ওদের ছায়া দিতেছে। তো ওরা ছায়ার কারণে ওরা মানে আওয়ামী লীগ সরকার আমলে যারা চাঁদাবাজি করছে, ওনারা এই রাস্তা শিখাই দিতেছে যে এইভাবে করতে হইব। এই তো আগামী দিন বা পরশু দিন, মানে 2-1 ভিতরেই মনে করেন যে এই পোস্তগুলা চাঁদাবাজি শুরু হবে, আমাদের কাছে নিউজ আসছে। তা আমরা সবাই একত্রিত আছি যে চাঁদাবাজি হলেই আমরা প্রতিহত করবো, মানে আমরা প্রতিবাদ করবো। যদি চাঁদা নেওয়া শুরু হয় তাহলে অবশ্যই আপনারা মিডিয়ার সহযোগিতা নেবেন, কারণ ডক্টর ইউনূস সহ যে ছাত্র আন্দোলনের উপদেষ্টারা আছে তারা বলেছে যদি কোথাও চাঁদাবাজি হয় তাহলে অবশ্যই তাদেরকে যেন ধরিয়ে দেওয়া হয়। 100% আমরা প্রতিবাদ করবো, যে কোনো সময় কাটবো, যে কোনো সময় আমাদের গাড়ি বন্ধ করে দেবো রাস্তা। এবং তারেক রহমান বলেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে যদি বিএনপির কোনো লোকজন চাঁদাবাজি করে সেটাও যেন তাদেরকে ধরিয়ে দেওয়া হয়। তাহলে আপনার সাধারণ জনগণ তাদেরকে ধরিয়ে দিবে? ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যে আমরা চাঁদাবাজি প্রতিহত করবো। ইনশাল্লাহ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আওয়ামী লীগের লোকজন এখন বিএনপির সাথে যুক্ত হয়ে বিএনপিকে চাঁদা নেওয়ায় উস্কিয়ে দিচ্ছে বলে তারা মনে করছেন। আর বর্তমান পরিস্থিতিতে অবশ্যই সাধারণ জনগণ আগের চেয়ে ভালো আছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে, তারা মুক্তভাবে কথা বলতে পারছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকবেন, সংযুক্ত থাকবেন আমাদের ফেসবুক পেজে, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে